আমরা হলাম মাছে ভাতে বাঙালি। মাছ দেখেও খুশি আর খেয়েও শান্তি। ছোট ছোট চারা মাছের ঝোল সবজি দিয়ে বেশ কিন্তু ভালোই লাগে। আগের দিনের মা ঠাকুমাদের হাতের এইরকম কম তেল মশলা, বাটা মশলা, ফোড়ন দিয়ে এই সাদামাটা ঝোলগুলো কিন্তু অসাধারণ টেস্ট লাগতো। আজকে তারই একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ফুডি লেডির রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিওর সাথে। একটা পুরনো দিনের রান্না, মা ঠাকুমাদের হাতের একদম সাদামাটা একটা আলু বেগুন দিয়ে মাছের ঝোল। আজকে আমি আপনাদের সাথে পার্শে মাছের ঝোল করে দেখাবো আলু বেগুন দিয়ে, একদম সহজভাবে কম তেল মশলায় কিভাবে এই রান্নাটা করা যায় আর খেতেও কত সুন্দর হয়। যদি একই রকম টেস্ট হবে না, তবুও নিজের মতো করে চেষ্টা করলাম। তাহলে কথা না বাড়িয়ে সোজা চলে এলাম মূল রান্নায়। তো এখানে আমি মাঝারি সাইজের 300 গ্রাম পার্শে মাছ নিয়েছি। তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। অবশ্যই ভালো করে ধুয়ে কেটে নিতে হবে পরিষ্কার করে। মাছগুলো একদম মাঝারি সাইজেরই ছিল, খুব বড়ও না খুব ছোটও না। আলু বেগুন দিয়ে ঝোল হবে, তাই লম্বা লম্বা করে কিন্তু আলু বেগুনগুলো কেটে রেখেছি। তো এগুলো অবশ্যই ভেজে নিতে হবে। তো প্রথমে মাছগুলো ভেজে নেব। তো কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব। নতুন পুরনো যে বন্ধুরা আজকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। তো মাছগুলোকে দিয়ে দিয়েছি। 8 থেকে 10টা মাছ ছিল, তো হালকা করে ভেজে নেবো, খুব কড়া ভাজবো না। অনেকে মাছ কিন্তু হালকা ভেজে খেতে পছন্দ করেন, আবার অনেকে কড়া ভেজে খায়। তো মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। এরপরে মাছগুলো একটি পাত্রে তুলে নিলাম। তো সমস্ত মাছগুলোই কিন্তু আমি একই রকমভাবে ভেজে নিলাম। এরপরে ভেজে নিতে হবে বেগুন। ওই একই তেলের মধ্যে আরও একটু সামান্য সর্ষের তেল অ্যাড করলাম, রান্নাটা সর্ষের তেলেই করছি। তো বেগুনগুলোকেও কিন্তু হালকা হালকা করে ভেজে নেবো। একদম ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই। তেল মশলাটা একটু কমই ব্যবহার করব এই রান্নাটায়। মশলা বলতে খুব একটা কোনো রকম মশলা নেই, সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিলাম, ঠিক আমি যেমনটা দেখাচ্ছি। হয়তো অনেকেই অনেক বেশি তেল মশলা কিংবা অন্যরকমভাবে ওই রান্নাটা করে থাকবেন, কিন্তু আমি কিভাবে করছি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর পার্শে মাছ ও বেগুন কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দুটোই একসাথে অন্য একটি পাত্রে রেখে দিলাম। আর ওই তেলের মধ্যেই সামান্য একটু তেল ব্যবহার করে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। এই রান্নাটায় কালো জিরেটাই কিন্তু ফোড়ন দিতে হয়। তারপর আলুটা দিয়ে দিলাম। আলুটাও চাইলে আগে কিন্তু লাল লাল করে ডুবো তেলে ভেজে নেওয়া যেতে পারে। তো যেহেতু প্রথমেই বলেছি কম তেল মশলায় রান্নাটা হবে, তাই ঠিক যেমন করে মা ঠাকুমার হাতে রান্নাটা খেয়েছি সেইটাই মনে করে করার চেষ্টা করেছি। তো আলুটাকে হালকা করে লাল লাল ভেজে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, আর কিছুটা চেরা কাঁচা লঙ্কা। ঝাল নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর দিয়ে দেবো নুন আর হলুদ। খুব বেশি কিন্তু কষানোর প্রয়োজন নেই, একদম হালকা হাতে রান্নাটা হবে। নুন হলুদ এটাই হলো মশলা, তেমন কিছু আর মশলা এখানে কিন্তু ব্যবহার হবে না। তো নুন হলুদ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে কিন্তু আলুটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন তেল কিন্তু অতিরিক্ত নেই, একদমই কম তেল। এরপর দিয়ে দেবো জল। জলের পরিমাণটা একেবারেই বুঝে দিতে হবে, কারণ আলুটা কিন্তু পুরোটা সেদ্ধ হওয়ার ব্যাপার থাকবে। তো জলটাও পুরো বুঝে দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। প্রায় 5 থেকে 7 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। যে সকল বন্ধুরা আজকে আমার পরিবারে নতুন, তাদের অনুরোধ করব অবশ্যই আমার পাশে থাকার জন্য। আর যারা অনেক আগেই আমাকে ভালোবাসা দিয়েছে তাদের অনেক অনেক ধন্যবাদ। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকনা খুলে দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলু সেদ্ধ হয়ে গেলে তারপরে ভেজে রাখা বেগুন ও পার্শে মাছ দিয়ে দিতে হবে। পার্শে বেগুনের ঝোল একদম কিন্তু হালকা হবে, তাই মাছ দেওয়ার পরে আবারও 2-3 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। ভেজে রাখা পার্শে মাছ ও বেগুন দিয়ে দিলাম। এবার ঠিক 2 থেকে 3 মিনিট হালকা ফুটিয়ে নিলেই কিন্তু একদম ঝোলটা রেডি হয়ে যাবে।
নানা রকম সবজি ও ছোট ছোট জ্যান্ত মাছ দিয়ে রান্না করলে খেতে অসাধারণ লাগে। আর গরমের দিনে এই ধরনের রেসিপি বেশ উপকারী। তো রেডি হয়ে গেল পার্শে বেগুনের ঝোল। রান্নাটা যতটা সহজে হয়ে গেল, খেতেও কিন্তু অসাধারণ লাগে। যারা এখনও পর্যন্ত কখনো এইভাবে ট্রাই করেননি, একবার কিন্তু করে দেখতে পারেন। মাছ বলেই যে অনেক রকম মশলা দিতে হবে এমনটা কিন্তু নয়। আর এবার এই মাছে যেটা সবথেকে বেশি টেস্ট করে তুলবে সেটা হলো লাস্টে এই ভাজা জিরে। গ্যাসে চাটু কিংবা কড়াই বসিয়ে শুকনো খোলায় হাফ চামচ জিরে ভেজে গুঁড়ো করে নিয়ে মাছের ঝোলে ছড়িয়ে দিলেই ওপর থেকে একদম স্বাদটাই বদলে যাবে। এই সামান্য একটু মশলাই কিন্তু মাছের ঝোলটাকে অসামান্য করে তুলবে। এইভাবে আপনারা কেউ যদি ট্রাই করে থাকেন অবশ্যই জানাবেন। আর যারা করেননি তারা কিন্তু অবশ্যই একবার করে দেখতে পারেন। সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ খেতে লাগে। রেডি হয়ে গেল বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল। রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিওতে।